যেই চারটে ছোট ছোট ভুলের কারণে কুরবানি বাতিল হয়ে যায়। চিৎকার করে বলেন কয়টা ভুল? একেবারে ছোট ছোট চারটে ভুল, যেগুলো ভুলকে আমরা ভুল মনে করি না, অত সেই সমস্ত ভুলের জন্য আমাদের কুরবানি বাতিল হয়ে যায়। তার মধ্যে প্রথম নম্বর ভুল হলো, আমরা যে পশুগুলো কুরবানি করব, গরু জবে করব, মহিষ জবে করব, ছাগল ভেড়া জবে করব, কুরবানি করব, এই সমস্ত কুরবানি করার পরে আমরা গরু ছাগল যখন কাজ কাম করি, কোটা বাছা করি, মানুষের দরকার হয় কি হয় না? আপনি যেই মানুষগুলোদেরকে সাথে নিয়ে আপনার পশুর কাজ কাম করবেন, এদেরকে সমস্ত কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে গরুর গোস্ত, ঠ্যাং, জিগরি, নাড়ি, ভুঁড়ি, গরুর কোনো অংশ দিয়ে কাজ করে নেওয়া যাবে না, কাজ করে নিতে হবে টাকার বিনিময়ে। জোরে বলেন কার বিনিময়ে? ভালো করে বোঝেন। আপনার গ্রামের লোকজনকে ধরে এনেছেন, আপনার গরু চামড়া ছিলে দিচ্ছে, গোস্ত কেটে দিচ্ছে, ভালো কাজ করে দিচ্ছে, আপনি প্রতিবেশী হিসেবে তাকে গোস্ত দেন, কিন্তু তিনি যে কাজ করেছে ওই কাজের বিনিময়ে গোস্ত দেওয়া যাবে না, কাজের বিনিময়ে কি দিতে হবে? টাকা, পারিশ্রমিক। যদি বিষয়টি এমন হয় যে তোরা 4-5 জন মিলে আমার গরুটা ভালো করে কাজ করে দে, 4 ঠ্যাং তোদের দিয়ে দেবো, নারী ভরি দেবো, 2 কেজি গোস্ত দেবো, কাজ কর। এখন ও সমস্ত গোস্ত পাওয়ার ধান্দায় যদি কাজ করে, আপনারও কুরবানি বাতিল, এই কুরবানি দিয়ে কোনো কাজ হবে না। কাজের বিনিময়ে আপনি যেটা করে নিয়েছেন তার বিনিময়ে পারিশ্রমিক টাকা দিতে হবে। টাকা দেওয়ার পরে গ্রামের লোক কাজ কাম করছে ঈদের দিন, আপনি কিছু গোস্ত দেন, নারী ভুড়ি দেন, ঠ্যাং দেন, চামড়া দেন, সেটা পরের কথা দিতে পারবেন, তবে প্রথম কথা কাজের বিনিময়ে কি দেওয়া লাগবে? এটা কিন্তু আমরা অপরাধ মনে করি না। যে যার কাজ করে দেয়, আমরা গোপনে গোস্ত দিয়ে দিচ্ছি 2 কেজি করে, যা প্রতি বছর আমার কাজ করবি, তোরা গোস্ত দেবো, নারী ভুড়ি দিয়ে দেবো, কাজের লোকের আমার খুবই অভাব। শোনেন, আপনি গোস্ত দিতে পারেন গ্রামের লোক, তবে প্রথম কথা আপনি যে পরিশ্রমটা তার থেকে করে নিলেন, এই পরিশ্রমের বিনিময়ে তাকে কি দিতে হবে? পারিশ্রমিক, আগে টাকা দিতে হবে। আপনি হুজুরকে দিয়ে গরু জবে করে নিয়েছেন, হাদিয়া দিলেন না, গরুর মাথা ছেড়ে দিলেন, হুজুর যান, মাথা পুরোটাই আপনাকে দিলাম, খান। হুজুরও খুশি, বিশাল একটা গরুর মাথা পাইছে না। আপনি মাথা হুজুরকে দেন, ভালোবাসে ঈদের দিন, কিন্তু প্রথমে আপনি যে কাজটা করে নিলেন ওই কাজের বিনিময়ে কি টাকা দিতে হবে? টাকা, পারিশ্রমিক বুঝে দেওয়ার পরে আপনার দেওয়া লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে বোঝেন, এগুলোকে আমরা ভুল মনে করি না, কত সেটা মারাত্মক ভুল। 1 নম্বর। 2 নম্বর ভুল হলো, আমরা যে কুরবানি করব, কুরবানি কি ব্যক্তির নামে নাকি আল্লাহর নামে? কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভুল করি। হুজুর যখন কুরবানি করে ধামধাম বলতেছে অমুকের বেটা অমুক, অমুক নাম, 7টা নাম বলার পরে কুরবানি। কারোর নামে কুরবানি দেওয়া যাবে না, বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কুরবানি হবে একমাত্র কার নামে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ বলতেছেন নামাজ, কুরবানি, বেঁচে থেকে মরে যাওয়া সবকিছু আমার জন্য হতে হবে। এটাও কিন্তু একটা মারাত্মক ভুল। এই ভুল আমরা করি কি করি না? সুতরাং কখনোই বলা যাবে না যে অমুক ব্যক্তির নামে কুরবানি, না, অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। জোরে বলেন কার নামে? এটা হলো 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল হলো আপনার নিয়াতকে সহি করতে হবে। কুরবানি করলে অবশ্যই গোস্ত পাবেন, ফ্রিজে রেখে খেতেও পারবেন, 3-4 দিন মজা করে খেতেও পারবেন, তবে এটা উদ্দেশ্য আপনার নিয়াত করা যাবে না। আপনার নিয়ত হবে আল্লাহর জন্য কুরবানি করব, কিন্তু আপনার নিয়তই যদি হয় কুরবানি যা হয় হোক, সারা বছর খাইতে পারিনি, কুরবানি দিচ্ছি গোস্ত খাওয়ার জন্য, কুরবানি কবুল হবে? এই জন্য ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজকর্ম নির্ভর করে নিয়াতের উপরে, সুতরাং নিয়াত সহি করা লাগবে। এটা হলো 3 নম্বর ভুল। আর 4 নম্বর ভুল হলো, আমরা যেই কুরবানিটা করব, কুরবানি কার জন্য? আরো জোরে বলেন। এখন আমরা যদি হারাম টাকার কুরবানি করি, আমার কথা বুঝেন নাই, যদি হারাম টাকা দিয়ে কুরবানি দেই, সুদের টাকা, ঘুষের টাকা, মারে নেওয়া চাঁদাবাজির টাকা দিয়ে যদি কুরবানি দেই, এই কুরবানি কবুল হবে? জোরে বলেন কবুল হবে? একদম না। হারাম পথে উপার্জিত সম্পদ দিয়ে কখনো ইবাদত কবুল হয় না। তাহলে ছোট্ট ছোট্ট 4টা ভুলে কুরবানি বাতিল হয়। 1 নম্বর ভুল হলো, আমরা যে কাজ করে নেব, কাজের বিনিময়ে কি দেবো? পারিশ্রমিক। 2 নম্বর, আমরা যে কুরবানি করব কার নামে করব? 3 নম্বর, আমরা যেই কুরবানিটা করলাম নিয়াতকে সহি করব। আর 4 নম্বর হলো, আমরা হালাল টাকায় কুরবানি করব। হারাম টাকায় কুরবানি করলে কুরবানি কবুল হবে না। 4টা ছোট ছোট ভুল থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।